আচ্ছা, রোডটা আমার ঠিক পেছনে মাথার উপর, এই যে দেখেন। তা আমি ঠিক উল্টা দিকে হাঁটতেছি, যার জন্য আমার মনে হয় না যে আমার ফেসটা ক্লিয়ার আসতেছে। তো মূল উদ্দেশ্য আজকের ভিডিওটা বানানোর যে 2026-27 সেশনের ইন্ডিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় তাদের ভর্তি কবে থেকে শুরু হবে। আজকের ভিডিওতে মোটামুটি ক্লিয়ার করে দিব কবে থেকে ভর্তি শুরু হবে, কবে পর্যন্ত চলতে পারে এবং কবে আপনাদের ক্লাস শুরু হবে। সো এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। এই যে 26 এবং 27 আমি বলি, প্রথমেই বলে নেই, ইন্ডিয়াতে সাধারণত প্রতি বছরে একটা করে সেশন। তো দুইটা সেশন, অনেকে বলে দুইটা সেশন হয়। দুইটা সেশন কিভাবে হয়? মেইন আপনার যে কোর্সটা সেটা কিন্তু আগস্ট থেকেই শুরু হবে অথবা সেপ্টেম্বরের আগস্টের মাঝামাঝি, অথবা কোনো ইউনিভার্সিটি ভেদে সেটা সেপ্টেম্বরের প্রথম উইক যেতে পারে, ম্যাক্সিমাম সেপ্টেম্বরের মাঝামাঝি। এর ভিতরেই সবগুলো ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে। তো এই যে জানুয়ারি সেশন কাকে বলে? অনেকে বলে জানুয়ারি সেশন আছে। তো জানুয়ারি সেশন কিভাবে হয়? এই যে আপনার আগস্ট থেকে ক্লাস শুরু হবে, তো এই এই জানুয়ারি এবং আগস্টের মাঝখানে দেখেন যে 6 মাসের একটা গ্যাপ থাকে, বা ফেব্রুয়ারি থেকেও যদি কেউ যায় 6 মাসের গ্যাপ থাকে। তো এই 6 মাসের ফাউন্ডেশন কোর্স নিয়ে থাকে, যেটা সাধারণত ইংলিশ সার্টিফিকেট কোর্স বলা হয়, যেটা কেউ 3 মাসেরও নিয়ে থাকে, যেটা কেউ 6 মাসেরও নিয়ে থাকে। এবং এই সুবাদেই, এই যে ফাউন্ডেশন কোর্সটা, এটার সুবাদেই আপনি ইন্ডিয়াতে তাড়াতাড়ি আসতে পারবেন যে হ্যাঁ, আমি ওখানে যাই ফাউন্ডেশন কোর্স করব। কিন্তু আপনার মেইন যে ডোমেইনের কোর্সটা, সেটা কিন্তু সেই আগস্ট সেপ্টেম্বর থেকেই শুরু হবে। সো আলটিমেটলি এটা বোঝা গেল যে আপনাদের ক্লাস মানে ইন্ডিয়াতে সেশন একটাই। এবং আরেকটা কনফিউশন দূর করে মেইন টপিকে যাওয়া শুরু করব। আরেকটা কনফিউশন সেটা হলো যে কোনো ইউনিভার্সিটি আছে দেখবেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত ক্লাস নেয়, এবং ততদিনে তো একটা কোর্সের 6 মাস শেষ হয়ে যায়। তো একটা কোর্সের যখন 6 মাস শেষ হয়ে যাবে, তো আপনি যে আসলে কি করবেন? তো ওরা কি করে, এই যে এক সেমিস্টার যেটা আপনার গ্যাপ গেছে, এই সেমিস্টারের যে 5টা-6টা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটা 2 ভাগে ভাগ করে দেয়। যে প্রথমে দেখবেন যে যদি আপনি জানুয়ারিতে যান তাহলে ফেব্রুয়ারি অথবা মার্চে ওইটার একটার এক্সাম হবে, এবং বাকি যে 2-3টা থাকবে যেটা আপনাকে নেক্সট আপনার যে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিবেন তার আগে অথবা সাথে দিয়ে এই পুরো 6 মাসটাকে কভার করে। এখন বুঝতে পারছেন, মানে পুরো 1 বছরের পড়া আপনাকে 6 মাসে অথবা 7 মাসে কভার করতে হবে। তো এইটা আমার মনে হয় যে আপনার এই কনফিউশনটা দূর হয়ে গেছে। দেন এখন আমি রোড ক্রস করে মেইন টপিকে যাব। এই কনফিউশন দূর করার জন্য 3 মিনিট অলরেডি কথা বলা শেষ। তো এখন আসি মূল কথায়। ইনটেক একটাই, এখানে আর কোনো কথা নাই। তো এখন আসি হলো কবে থেকে ভর্তি শুরু হবে। তো ইন্ডিয়াতে ভর্তি শুরু হবে এই যে নভেম্বর, এই যে ডিসেম্বর মাস চলতেছে, এখন থেকেই অলরেডি তারা ভর্তি নেওয়া শুরু করে দিছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভর্তি নেওয়া শুরু করে দিছে, এবং এটা আগামী জুন জুলাই পর্যন্ত হয়তো চলবে। জুন জুলাই 2026 জুন জুলাই পর্যন্ত চলবে। এখন আমরা সাজেস্ট করি দ্রুত ভর্তি হওয়া, কারণ দ্রুত ভর্তি হইলে দ্রুত ভিসা প্রসেস করে আপনি যায় সময় মতো ক্লাস করতে পারবেন। এখন যদি আপনি বসে থাকেন, ঘাপটি মারে বসে থাকেন যে হ্যাঁ এখনও তো হাতে অনেক সময় আছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। তো এই ক্লিয়ার বুঝতে পারছেন যে আপনাদের ভর্তি এই যে ডিসেম্বর মাস, এই যে আজকে ডিসেম্বর মাস চলতেছে, এই ডিসেম্বর থেকে আপনাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আগামী 26-27 সেশনের জন্য ভর্তি নেওয়া শুরু করে দিছে। এখন কথা হলো যে আরেকটা বিষয়, টিউশন ফিস। তো টিউশন ফি এখনও যেসব ইউনিভার্সিটিগুলো আছে, কোনো ইউনিভার্সিটি তাদের
টিউশন ফি এখনও 26-27 সেশনের জন্য আপডেট করেনি। তো এই টিউশন ফি আপডেট হবে দেখবেন জানুয়ারি, কোনো ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতে আপডেট করবে, কোনো ইউনিভার্সিটি মার্চ পর্যন্ত সময় লাগাই দেয়। তো ধরে রাখেন ফেব্রুয়ারির ভিতরে আপডেট টিউশন ফিটা পেয়ে যাবেন। তো ধরেন একটা কোর্সে আপনার ম্যাক্সিমাম এখন 5 লাখ টিউশন ফি, তো সেটা সর্বোচ্চ 5,20,000 থেকে 5.5 লাখ হবে, এর বেশি টিউশন ফি বাড়ে না। দেখা গেলো যে কোনো ইউনিভার্সিটিতে 5% টিউশন ফি বাড়ে, কোনো ইউনিভার্সিটি 10% বাড়ায়, কোনো ইউনিভার্সিটি সেম টিউশন ফি রাখে, কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাট্রাকশন করার জন্য তাদের টিউশন ফি বাড়ায় না, সেম রাখে, অথবা কমাই দেয়, অথবা স্কলারশিপ বাড়াই দেয়। কমাই দেয় না, স্কলারশিপ বাড়াই দিয়ে টিউশন ফিটাকে কমাই নেয়। তো আশা করি যে আপনি বুঝতে পারছেন। তো এমনও হয়েছে যারা ডিসেম্বরে, কিছু ইউনিভার্সিটি আছে যেমন সারদা ইউনিভার্সিটিতে 23-এ যারা ভর্তি হয়েছিল, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, তো 23-এ যারা ভর্তি হয়েছিল ডিসেম্বরে সেম ফিসটা, তারা কিন্তু 24 সেশনের জন্য ভর্তি হয়েছিল, কিন্তু ভর্তি হয়েছে 23-এ 24 সেশনের জন্য। তো অফার লেটারে কিন্তু ওই যে 23-এর ফি স্ট্রাকচারটা আসছে, তো ওইটাই কার্যকর করাইছি 24 সেশনের জন্য। মানে 24-এ যে টিউশন ফি বাড়ছে সেই বাড়তি ফিসটা দেওয়া লাগেনি, ওরা অফার লেটারে যেটা দিছে সেই অনুযায়ী টিউশন ফি নিছে। সো আপনি যদি চান তাহলে আপনার ভর্তি এখনই হইতে পারবেন, অথবা এখন থেকে আপনার ভর্তির কার্যক্রম শুরু হইতে পারবে। এরপরে আসি আপনার স্টুডেন্ট ভিসা। তো যখন আপনি ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে, আচ্ছা এখানে একটু শব্দ হচ্ছে, ভর্তি হওয়ার পরে যদি আপনি কোনো ফাউন্ডেশন কোর্স না নেন, তা আপনি স্বাভাবিকভাবেই এখন ভর্তি হলে এখন ভিসা করতে পারবেন না, কারণ আপনার ক্লাস শুরু হইতে এখনও 7 মাস 6 মাস 7 মাস সময় আছে। তা আপনি এখন কেন এম্বাসি ফেস করবেন? তো এই জন্য অনেকের ভিসা রিজেক্ট হবে, অনেকে পাকনামো করে এই রিজেকশনের শিকার হবে। তো যদি আপনি ফাউন্ডেশন কোর্স নেন, দেখেন ফাউন্ডেশন কোর্সে আবার হলো কিছু কিছু ইউনিভার্সিটি ফ্রি প্রোভাইড করে, ফ্রি দিয়ে তারা স্টুডেন্ট নেয়, কিছু ইউনিভার্সিটি চার্জ করে, যেটা 15 থেকে 20,000 অথবা 25,000 ইন্ডিয়ান রুপি পর্যন্ত, অথবা 30,000 ইন্ডিয়ান রুপি পর্যন্ত হয়ে থাকে এই ফাউন্ডেশন 3 মাসের 6 মাসের কোর্স ফি যেটা। তো যদি আপনি ফাউন্ডেশন কোর্স ছাড়াই ভর্তি হন, ভর্তি হয়ে থাকলে একটা নিশ্চয়তা থাকে, আপনার ডকুমেন্টেশনগুলো করতে সুবিধা হয়, সব কিছু মিলিয়ে একটা নিশ্চয়তা থেকে যায়। ফাউন্ডেশন কোর্স ছাড়া ভর্তি হলে আপনার যেই এম্বাসি ফেস করবেন সেটা ধরেন আপনি মার্চে অথবা এপ্রিলে আপনি এম্বাসি ফেস করবেন, তারা আপনাকে ভিসা দিবে। কাউকে ভিসা 6 মাসের দিয়ে থাকে, কাউকে 1 বছরের ভিসা দিয়ে থাকে। আগে 2-3 বছরের ভিসা দিত, সেটা এম্বাসি এখন আর দেয় না, বা আমরা যখন 2020-এ গেছি তখনও দেয়নি। 2017-18-তে তারা 2-3 বছরের ভিসা ইস্যু করতো। তো এই যে আপনাকে 6 মাসের ভিসা দিবে বা 1 বছরের ভিসা দিবে, এটা নিয়ে যখন আপনি ইন্ডিয়াতে যাবেন, আপনি যখন ওখানে রেজিস্ট্রেশন করবেন রেসিডেন্সের জন্য, রেসিডেন্সে তারা কোনো কার্ড দেয় না, তারা একটা পেপার দেয়, যেটাকে রেসিডেন্ট পারমিট পেপার বলে, অথবা FRR, যেটা হোয়াটএভার। তো ওই পেপারটা করে নিলে আপনার আর কোনো ঝামেলা নাই। তো পরবর্তীতে যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তার 15 দিন আগে ভার্সিটিকে জানাবেন বা 20 দিন আগে জানাবেন, অথবা আপনি চাইলে নিজেও এই FRR অ্যাপ্লাই করতে পারবেন। সো আমার যেটা কোর্স বানাইছি আমি, সে কোর্সে কিন্তু কীভাবে FRR অ্যাপ্লাই করবেন, কিভাবে সব কিছু নিজে করবেন সেটাও দেখার আছে। তো এই হলো ফুল মডেল অফ দ্য স্টোরি। এবং ইন্ডিয়াতে কিভাবে আপনার ভিসার আবেদন করতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো বেসিক অনেক ভিডিও ইউটিউবে অহরহ ভিডিও আছে। সো যেগুলোর জন্য কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, নিজেই করতে পারবেন। সো আই হোপ যে 2026-27 সেশনের ভর্তি রিলেটেড আর কোনো কনফিউশন নাই, এবং এরপরে একটা করে ইউনিভার্সিটি ধরবো, একটা করে ইউনিভার্সিটি একটা করে ডোমেইন ধরবো, যে ইঞ্জিনিয়ারিংয়ের
এই সাবজেক্ট কত টাকা টিউশন ফি, কত পার্সেন্ট স্কলারশিপ, একটা করে ডোমেইন ধরবো, একটা করে প্লেলিস্ট বানায়া শেষ করে দিব, যেন ইন্ডিয়াতে ভর্তির জন্য কোনো এজেন্সির কাছে যাওয়া না লাগে। আর যদি যাওয়া লাগেও তাহলে ভাই আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করার দরকার নেই, কারণ এর বাইরে আমি যে ইনফরমেশনগুলো দিব এগুলোর বাইরে আর কিছুই নেই। ঠিক আছে, পুরা ইন্ডিয়া আমার ইয়ে করে, মানে পুরো সিস্টেম আমার জানা ভাই সব কিছু। সো আমার মনে হয় না যে আমার থেকে মানে ভালো কেউ কিছু জানে, এবং আমি যে সমস্যাগুলো পড়ছি, আমি যেগুলো করছি সেগুলো অন্য কেউ পড়ছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। কোন ইউনিভার্সিটি নিয়ে ডিটেলস প্লেলিস্ট চান সেই ইউনিভার্সিটি নিয়ে সর্বপ্রথম আগে ভিডিও বানাবো। দিল্লি থেকে শুরু করব, পাঞ্জাব বলেন, মুম্বাই বলেন, আর এই সাউথের দিকে বলেন, সব জায়গা কভার করবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। দ্রুত যারা ভর্তি হতে চায় তারা ফাইল রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে অথবা ইমেল করতে পারে। টাটা, বাই বাই।